এখন বাজে ঘড়িতে ৫টা। আমি সকাল সকাল উঠে পড়েছি। কারণ আমি প্রত্যেকদিন সকাল সকালেই ঘুম থেকে উঠি। আমাদের বাড়িতে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তোমাদের দাদাভাই আর মেয়ে ঘুমাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি গোপাল ঠাকুরকে প্রণাম করে নিই। কারণ আমি ভাবি সকালবেলাটা যদি শুরু হয় ঠাকুরকে প্রণাম করে, তাহলে দেখবে সারাদিনটা খুব ভালো যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদের সঙ্গে আজকে আমার সারাদিনের ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সারাদিনে কি কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। সকাল সকাল ওঠার একটাই কারণ, আমার সারাদিনে অনেক কাজকর্ম থাকে। কারণ দুবেলা করে দোকান যেতে হয়, বাড়িতে রান্না বান্না সব একা হাতে করতে হয়। সকাল সকাল উঠলে কাজগুলো একটু তাড়াতাড়ি হলে আমারই সুবিধা হয়, কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠতে পারি না। আমার প্রচণ্ড চাপ হয়ে যায়। সকাল ৯টায় দোকানে যাই, একবার ৯টায় গিয়ে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে আসি। আবার দুপুর ২টায় গিয়ে দোকানে গিয়ে ১ ঘন্টা ২ ঘন্টা বসি। তারপর তোমাদের দাদাভাই বাড়িতে এসে চান করে খাওয়া দাওয়া করে তারপর দোকানে যায়। আমাদের মেয়েদের জীবনে কাজ আর কাজ, কাজ ছাড়া কিন্তু অন্য কিছু নেই, তাই না? কারণ এই যে দেখো সকালবেলা এই যে তাড়াহুড়ো করে বাসি কাজগুলো করতে হয়, তারপর দুবেলা করে দোকানে যাই। তো দোকানে আগে যেতাম না, তখন আমার চাপটা ছিল না, কারণ আমি আর ৩ বছর থেকে রেগুলার দোকানে যাচ্ছি। এর জন্য আমার প্রচণ্ড কাজের চাপটা বেড়ে গেছে। কারণ এইদিকে সংসার একা হাতে সামলাতে হয়, পরে আবার ওই যে দোকানে যে দুবার করে যেতে হয়, তাই না? এই দুবার করে রেডি হওয়া, জামা কাপড় চেঞ্জ করা খুব কষ্ট হয়। আমার ভয়েসগুলো যদি খারাপ লাগে অবশ্যই মাইন্ড করো না। কি বলো তো, আমরা হলাম রাজবংশী। আর রাজবংশীরা যতই ভদ্রভাবে কথা বলুক না কেন, ওদের কথার মধ্যে না একটা রাজবংশী রাজবংশী ভাব থেকেই যায়। এর জন্য না তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ। আমি না এভাবেই কথা বলতে পছন্দ করি। আমি যতই ভালোভাবে কথা বলতে চাই না কেন, কেন জানি না একটু কথার মধ্যে কীরকম জানি হয়ে যায়। একটা রুম মোছা হয়ে গেল, আমি আর একটা রুমে আসলাম। আর এই ঘরটা কিন্তু আমাদের প্রচণ্ড জিনিসপত্রে ভর্তি, কারণ আমরা ওই ঘরে বেশিরভাগ জিনিসপত্র রাখি না, আমাদের এই রুমটাতে বেশিরভাগ জিনিসপত্র রাখা আছে। কারণ এখানে ইনভার্টার, তারপরে কুলার, এখানে সব কিছু আর কি এভরিথিং জিনিস, জামা কাপড় সব আমরা এখানে। এবারে তো বইঠই এলোমেলো হয়ে আছে, তা ভাবলাম যে এখন করব না, কারণ পুজোটা তাড়াতাড়ি দিতে হবে, কারণ কালকে একাদশী করেছি, পারণটা করতে হবে, একটু বেলা হয়ে যাচ্ছে। আর এদিকে বারান্দাটাকে মুছে নিচ্ছি, বারান্দা মুছে নিয়ে ব্রাশ আজকে করব না, কারণ যতক্ষণ পারণ করব না অতক্ষণ আমি ব্রাশটা করব না। পারণ করার পরেই ব্রাশ করব। আগে চানটা করে তারপর পুজোটা আগে দিয়ে নিই। আর কি বলো তো, এই ঘর মোছাগুলো যে কি নিয়ে যে আমি ঠকে গেছি না আর কি বলি। কারণ আমি ভেবেছিলাম এই লাঠিটা দিয়ে এত সুন্দর করে জল চেপা যাবে, হাত দিয়ে কোনো জল চেপা যাবে না। এর জন্যই আমি ৬০০ টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এই ঘর মোছাটা নিয়েছি। কি বলো তো, জল তো পড়েই না, হাত দিয়ে চিপতে লাগে। এরকম ভুল জীবনে বেঁচে থাকলে আর করব না, কারণ যদি আমি সিম্পলভাবে একটা লাঠি নিতাম না, তাহলে আমার এই সমস্যাটা হতো না। কারণ ভালো ভাবতে গিয়ে খারাপটাই হয়ে গেছে। এই লাঠিটা দিয়ে একটুকু জল মোছা যায় না, ঠিক ওই হাত দিয়েই চিপতে লাগে। চলো চটপট চানটা করে নিই, কারণ চান যতক্ষণ করবো না ততক্ষণ একটুকু ভালো লাগবে না। চান করা হয়ে গেছে আমার, আর মেয়ে একটু আগে ঘুম থেকে উঠে পড়লো। তোমাদের দাদাভাই এখন উঠবে না, কারণ তোমাদের দাদাভাই আমার পুজো দেওয়া হয়ে যাবে তারপর উঠবে, কারণ সকালবেলা একটু দেরি করেই ওঠে। সারাদিন দোকানে যায়, তো দোকানে গিয়ে তো সারাদিন রেস্ট নিতে পারে না, সারাদিনই একাপতি দোকানে থাকে। কারণ শুধু আমি যখন একটু দোকানে যাই তখনই একটু দোকান থেকে নামতে পারে, তাছাড়া কিন্তু আমাদের সারাদিন উনি দোকান থেকে নামতে পারেন না। উনি একাপতি। এই যে সকাল ৮টায় দোকানে যায়, একদম রাত্রি ৯টা ১০টার দিকে একদম দোকান থেকে নামে বলা চলে, কারণ আমি যতক্ষণ না যাই অতক্ষণ ও দোকানেই থাকে। তালি দিয়ে ঠাকুর ঘরে ঢুকলাম, আর কয়েকদিন ধরে যে আমার ঠাকুর ঘরে কিসে এত পায়খানা করছে আমি কিছুই বুঝতে পারছি না। কারণ ইঁদুরে না ব্যাঙে আমি কিছুই বুঝতে পারছি না। তার জন্য দুয়ারের মধ্যে নাইটি দিয়ে একদম দুয়ারটাকে একটু ফাঁক আছে, তো সেই ফাঁকটাকে বন্ধ করে দিতে হয়। আর রাধা গোবিন্দকে দেখো জাগিয়ে দিলাম, আর গোপাল সোনাকে এখন জাগাবো। কারণ রাধা গোবিন্দকে আমি শয়নে এমনিতেই শয়ন দিই, নামে বলছি যে রাধা গোবিন্দ তোমরা ঘুমাও। আর গোপাল ঠাকুরকে দেখো শয়ন দিয়েছিলাম, ওকে এখন জাগালাম। আর
একটু আদর করে নিলাম, কারণ সকালবেলা যদি মানে গোপাল ঠাকুরকে আমি আদর না করি আমার সারাদিন একটুকু ভালো লাগে না। আমি প্রত্যেক দিন ওকে সকালবেলা ঘুম থেকে তুলে আগে একটা চুমো খাবো, কারণ আমার চুমু না দিলে ওকে ভালোই লাগে না। চলে আসলাম ফুল তুলতে, আর আমার এই লাল রঙ্গন গাছটাতে এত প্রচুর পরিমাণে ফুল দেয় তোমাদেরকে কি বলবো। কারণ এটা শীতের দিনেও ফুল দেয়, বর্ষার দিনেও ফুল দেয়, মানে এটা একদম 12 মাসই ফুল থাকে আমার বলা চলে। আমার বাড়ির যে সৌন্দর্য না, এই রঙ্গন গাছটা দিয়েই আমার বাড়ির সৌন্দর্য। তারপর বৃন্দা দেবীকে চান করালাম, আর ফুলটা দিয়ে এখন দেখো আমি কিন্তু মনে মনে মন্ত্র করছি, কারণ বৃন্দা দেবীকে যে প্রণাম মন্ত্র আছে এগুলো মন্ত্র কিন্তু আমার মনে মনেই আমি করছি। যা ভাববা যে শুধু এমনি এমনি প্রণাম করলো না, আমি এমনি মনে মনে মন্ত্র করেছি। তারপর কিন্তু আমি প্রদক্ষিণ করছি, 4বার প্রদক্ষিণ করব। সকালবেলা যে পুজো দেওয়ার কাজটা, এটা কিন্তু আমার রোজ দিনেরই কাজ। আমাদের বাড়ির ঠাকুর কিন্তু 3 বেলা পুজো হয়, কারণ আমি সকালবেলা পুজোটা দিই। দুপুরবেলা আমার ঠাম্মা শাশুড়ি নিরামিষভোগী, উনি দুপুরবেলার অন্নসেবাটা মানে ভোগ দেন। তারপর আবার রাত্রিবেলা পুজো মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে তারপর কিন্তু ঠাকুরকে শয়ন দেওয়ার কাজটাও আমারই করতে হয়। কারণ ওনার এখন প্রচণ্ড বয়স হয়ে গেছে, উনি আর এখন পারেন না। কিন্তু তবুও যে দুপুরবেলার যে ভোগ লাগানিটা, এটা আর কি ওনার কাজ থাকে। দেখো সব কিছু তো করতে হবে, তাই না? আমরা তো এখনও সেই নিরামিষ হই নেই যে আমাদের 3 বেলা পুজো দিতে হবে। আমরা তো আর অন্নসেবা দিতে পারি না, তাই না? ওর জন্য উনি ওই অন্নসেবার কাজটা উনি দেয়, আর বাদবাকি কাজগুলো ঠাকুরের যা কাজকর্ম থাকে সেটা কিন্তু আমারই করতে হয়। মেয়ে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, আর মেয়ে কিন্তু ওই দেখো মাথাটা এমনভাবে হেড করেছে আর কি বলি, কারণ ওর চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে। এত কোঁকড়ানো চুল না আমার মেয়ের, আর কি বলি। আর এখন বোতলে জল ভরাবো, পুজো দেওয়ার ওইদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ টসাদ তুলে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই কিন্তু এখনও ওঠেনি, এখন জলটা ভরবো, তারপর ওকে ডাকবো, তারপর কিন্তু উঠবে, তারপরে চাটা খাবো। এই কাজগুলো কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ, কারণ আমি ভোর 5টায় প্রত্যেক দিন ঘুম থেকে উঠি, একটু হাঁটতে যাই। 2 দিন থেকে না হাঁটতে যাচ্ছি না, কেন জানি না, শরীরটা ভালো না, উঠতে ইচ্ছা করে না। উঠি ঠিক ভোর 5টায়, কিন্তু যেতে ইচ্ছা করছে না। গরমটাও প্রচণ্ড পড়েছে, তো এর জন্য অসুবিধা লাগছে। তাকে বলে মধ্যবিত্ত পরিবারের সংসার, আর কি করা যাবে, আমাদের হলো মধ্যবিত্ত পরিবারের সংসার। এই যে দেখো এখন জল ভরাচ্ছি ভাতের হাঁড়িতে। এটা কিন্তু আমাদের টিপ কলের জল, কারণ যে টাইম কলগুলো বলে না, এই টাইম কলগুলো, কারণ আমাদের কিন্তু এটা ট্যাঙ্কির জল না। এই জল দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া সব কিছু করি। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, এখন চাটা করবো, আর আমি কিন্তু দুধ চা খেতেই পছন্দ করি, কারণ যদি দুধ না থাকে না, আমি লাল চা একদমই খাই না। কেন জানি না, আমার লাল চা খেতে ভালোই লাগে না। একটু চা খাবো তা একটু দুধ চাই খাবো, না হলে আর চা খাবোই না। যেদিন দুধ থাকবে না, দেখবে আমি চাই করি না বাড়িতে, কারণ আমার দুধ চা খেতে খুব পছন্দ হয়। গ্যাসের স্পিডটা একটু কমই দেওয়া হয়েছে, কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই হাত মুখ ধুবে, তারপর তো চাটা খাবো। ওদিকে ওনার হাত মুখ ধোয়া হয়ে যাক, আর এদিকে আমার চাটা হয়ে যাক, তারপর একসঙ্গে খাবো আর কি। আর এদিকে কিন্তু আমি মানে জল, রান্নার জল ভরাচ্ছি বালতিতে করে, আর ওইদিকে যে দুধটা বেঁচে গেছে সেই দুধটাকে জাল দিয়ে রাখছি। কালকে একাদশী গেছে, তো তার জন্য সকালবেলা একটু মুড়ি দিয়ে চাটা খাই, কারণ কি বলো তো, আমার মুড়ি দিয়ে চা খেতে ভালোই লাগে। যতই বিস্কিট থাক না কেন, আমার মুড়ি দিয়ে চা খেতেই ভালো লাগে। আর মেয়েও আজকে বলছে যে একটু চা খাবে। চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও বাজারে চলে গেছে। আমি কিন্তু অনেকটা পর মেয়েকে কিন্তু পড়াচ্ছিলাম, অনেকটা পর আসলাম ঘরে, তারপর কিন্তু বিছানাটা করছি। কারণ দেখো তো, সকাল সকাল যখন ঘুম থেকে উঠি তখনই কিন্তু বিছানাটা করা যায়, কারণ ওরা যে ঘুমিয়ে থাকে, এর জন্য তো তখন তো ওদেরকে জাগিয়ে দিয়ে বিছানা থেকে তুলে দিয়ে তো আর বিছানাটা করতে পারি না, এর জন্য একটু বিছানাটা করতে লেট হয়। তারপর আসলাম অন্য রুমে, আর এই রুমটাতে না আমাদের সব কিছু জিনিসপত্র থাকে, সব কিছু এলোমেলো হয়ে থাকে। এই রুমটা আমাদের পরিষ্কার থাকে না বলাই চলে, কারণ এই দেখো মেয়ে টেবিলে পড়াশোনার বইগুলো, মানে বইগুলো একদম এলোমেলো করে রেখে দিয়েছে, খাতা বই সব একাকার করে রেখে দিয়েছে। তাহলে কী করে পরিষ্কার থাকে সব সময়? এই যে এখন গোছালাম না, একটু পরে দেখবা যে সব ঘেটে করে দিয়েছে। ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আমি কাচ্ছি পাতাকপি। সকালবেলা ভাত করব, পাতাকপি করব, আর করব হলো আলু সিদ্ধ, আর তোমাদের দাদাভাইকে একটা ডিমের পোচ বানিয়ে দেবো, এটাই ওর সকালবেলা খাওয়া হয়ে যাবে। পাতাকপিটা ভেজে নেব, আর শুকনো লঙ্কা দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে পাতাকপিটা ভেজে নেব।
অনেকেই দেখবা বেগুন ঠেগুন দিয়ে লাবড়া করে পাতাকপি। আমার না পাতাকপিটা না লাবড়া খেতে বেশি ভালো লাগে না, কারণ যখন খিচুড়ি হয় তখন লাবড়া খেতে ভালো লাগে। আর এমনিতে দেখবা কি একটু লাল লাল করে পাতাকপিটা ভাজলেই বেশি ভালো লাগে। আর এখনকার পাতাকপি আর কী আর বলবো, এখন তো পাতাকপি ঠিকমতো আমাদের এখানে পাওয়াই যায় না। তার মধ্যেও পাতাকপিগুলো বেশিরভাগ সিদ্ধই হয় না, একদম ভালো না পাতাকপিটা। আর আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত রেডি করছি। আমাদের দাদাভাইয়ের ভাতটা কিন্তু একটু মারমারি ভাত দিয়েছি, কারণ আমি ভাত হওয়ার আগে হাঁড়ির থেকে নামিয়ে রেখেছি ওর ভাতটা। আর আলু সিদ্ধ হয়েছে দেখেই ভাতটা আর কি মানে আগে রেখে দিয়েছি। আর এই যে একটা ডিমের পোচ দিয়ে দিলাম। তাহলে চলো এখন রেডি হয়ে যাই বাজারে যাওয়ার জন্য। আমার যদি স্কুটি না থাকতো না, তাহলে আমার বাজার যেতে খুব কষ্ট হতো, কারণ দুবেলা করে হেঁটে হেঁটে বাজার দেওয়া একদম অসুবিধা হয়ে যেত। কারণ দেখো, আমার বাজার যাওয়ার আগেই আমার স্কুটি আমার বর আমাকে নিয়ে দিয়েছিল। আজকে প্রায় 5 বছর আগে আমাকে স্কুটি নিয়ে দিয়েছে। আর আমাকে মাত্র 3 বছর হলো দোকানে যাওয়া শুরু করেছি, 5 বছর আগে আমাকে স্কুটি নিয়েছে। আর আমাদের দোকানটা কিন্তু বাজারে। এখন তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করছে, আর খাওয়া দাওয়া করার পরে বাজার নিয়ে আসবে, আমি ততক্ষণ দোকানেই বসে থাকবো। সকালবেলাটা বেশি চাপ হয় না, কারণ সকালবেলা বেশি ভিড় থাকে না আর কি, লোক বেশি বাজারে থাকে না। কিন্তু দুপুরবেলাটা ভিড় থাকে দোকানে। কলা নিয়ে এসেছে লাল আর একটা খয়েরি, বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বাজার নিয়ে এসেছে দেখো, মাছ দিয়েছে, ফুলকপি দিয়েছে, শুকনো লঙ্কা, এগুলোই দিয়েছে। আর বাড়িতে এসে দেখি মেয়ে আর ওর ভাই আর কি, কাজ যেটা তো ছেলে, ও আর্ট করছে। ও মানে জল রঙ করছে, ও রঙগুলো দেখিয়ে দিচ্ছে কোনটা কখন কী রঙ করতে হয়। আর কালকে যাতে একাদশী করেছি, এখন কিন্তু আমি নিরামিষই খাবো। আর ওকে ডাকছি, আয় ভাতটা বেড়েছি। ও আমার মেয়ে না জানো, একদম ভাত খেতে চায় না, কেন জানি না, ওর খাওয়ার দিকে কোনো ইচ্ছেই জাগে না। আর এখানে মাছ আর ডাঁটা কাটতে বসেছি, মাছের ঝোল আজকে ডাঁটা দিয়ে করব। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। কারণ কি বলো তো, শর্ট ভিডিও করেছি, কিন্তু ওই শর্ট ভিডিওটা যে ওয়াচ টাইম সেটা কিন্তু মানে কাউন্ট হয় না। এর জন্য ভাবলাম একটু লং ভিডিও দেওয়ার। বেলা মাছের ঝোলটা করলেই কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট হবে। আর সকালবেলা কিন্তু আমি একবারই ভাতটা করে নিই, কারণ মানুষ আমরা অল্প। সকালবেলা তো দেখলেই পাতাকপি আর আলু সিদ্ধ করেছি, আর তোমাদের দাদাভাইকে আর ডিমের একটা পোচ করে দিয়েছি। আলু সিদ্ধটা শেষ, পাতাকপিটা আছে, আর মাছের ঝোল করব। সকালবেলা তো দেখলেই পাতাকপি আর আলু সিদ্ধ, আর তোমাদের দাদাভাইকে একটা পোস্ট করে দিয়ে পাতাকপিটা আছে, আর এখন শুধু মাছের ঝোলটাই করব। আর এখানে কিন্তু আমার মশলা করাও হয়ে গেছে। তোমাদের দাদাভাই না বেশি ভাজাভুজি কিছু খেতে চায় না, কারণ ওর একটু পেটের সমস্যা আছে, একটু খাওয়া দাওয়া কম বেশি হলেই কিন্তু গ্যাস হয়ে যায়। একটু ভয়েস দিতে সমস্যা হচ্ছে, কারণ আমার মেয়ে না বাইরে টিউশন পড়ছে, তো তার কথার আওয়াজগুলো আসছে। মাছের ঝোলটা একটু পাতলা করেই করব, যাতে দুবেলাটা হয়ে যায়, রাত্রেবেলা শুধু ভাতই করব। এর মধ্যে ভাজা মাছগুলো এখন দিয়ে দেব। আজকে আমাদের এখানে না প্রচণ্ড গরম পড়েছে, রান্না করতে খুব কষ্ট হচ্ছে। রান্নাটা হয়ে গেলে একটু চান করে নেব, প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। আর মেয়ে খেলতে গেছে, মেয়েও আসবে, আসার পরে মেয়েও চান করবে, তার জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে। আমার আবার একটু দুপুরবেলা রেস্ট নিতে লাগবে, কারণ অনেক সকালে উঠলে না একটু দুপুরবেলা যদি রেস্ট না নেই না, তাহলে শরীরটা কীরকম করে। রান্না করতে করতে কিন্তু 12:30 1টা বেজেই যায়, হাতে কিন্তু থাকে মাত্র 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টার মধ্যে একটু রেস্ট আমার নিতেই লাগে। আমি কিন্তু রেস্ট নিয়ে চলে আসলাম। আর এখন তোমাদের দাদাভাইয়ের ভাতটা রেডি করে যাব। দুপুরবেলা যখন আমি বাজারে যাই, তখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভাতটা আমি বেড়ে রেখেই যাই, কারণ ও তো ছেলে মানুষ, ও তো ভাতটা বেড়ে নিয়ে খেতে পারবে না। এর জন্য ওর ভাতটা আগে রেডি করে দিয়ে তারপর কিন্তু আমি বাজারে যাই। ভাত বেড়ে রেখে যেতে হয়, কারণ আমাদের না দুপুরবেলা আর একসঙ্গে খাওয়া হয় না। কারণ এই যে আমি ভাত বেড়ে রেখে গেলাম, ও আসবে, চান করবে, তারপরে এই থালাটা নিয়ে খাবে। যখন ও দোকান থেকে আসতো, যদি 3টাও বেজে যেত, আমি না না খেয়ে বসে থাকতাম ওর জন্য, কখনো আসবে একসঙ্গে খাবো। আর এখন কিন্তু সেইটা আর হয় না, কারণ আমি না খেয়েই দোকানে যাই, কারণ এত তাড়াতাড়ি খিদে লাগে না, কারণ 2টার মধ্যে কিন্তু আমার খিদেটা লাগে না, আমি দোকান থেকে এসেই খাওয়া দাওয়াটা করি। চলো দুপুরে বাজার যাওয়ার জন্য রেডি হই। মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। সকালে মেয়েকে নিয়ে যাই না বাজারে, কিন্তু দুপুরে ও বাজারে যাবে, না হলে ছাড়বেই না। মেয়ের চুলগুলো এখন আঁচড়ে দেবো। আর মেয়ের চুলগুলো না এত কোঁকড়া, কি বলি আর। প্রত্যেক দিন 3 বেলা করে চুল বেঁধে দিতে প্রায় আমার 3 মিনিট থেকে 4 মিনিট লেগে যায়, কারণ এই চুলগুলো খুব কোঁকড়া। এখন ঘরে তালা মেরে নিচ্ছি।
চলো বাজারে যাওয়া যাক, আর ঘরে এখন তালা মারছি। ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছে, কারণ আমার মেয়ে বড় হয়ে গেছে। ও আমাকে ক্যামেরা বলে কি, তুমি যাও, আমি তোমার ভিডিওটা করে দেই। দেখো দোকানে গিয়ে আমার মেয়ে কি করে, ওই দেখো মানে মোবাইলটা নিয়েছে দিকে ওর মনটা অফ হয়ে আছে, কারণ ও আমাকে এখন আর মোবাইলটা দিবে না। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।